নমস্কার। আজ খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আশা করি এই আলোচনাটি ইউটিউবে প্রথমবার, তাই যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে আপনাদেরকে বলবো, খুব সহজেই আপনারা চিনতে পারবেন, জানতে পারবেন যে কে আপনার শত্রু। আপনার জন্মছক বিচার করেই কিন্তু এটা আপনারা জানতে পারবেন। প্রথমে সেটা বের করার পদ্ধতি আপনাদেরকে বলবো, তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, প্রথমেই আপনি আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, নিজের নাম কোনো অ্যাপসের মধ্যে দিয়ে সেখান থেকে আপনার জন্মকুণ্ডলীটা বা বার্থ চার্টটা বের করুন। বের করার পর দেখবেন যেখানে লং লেখা রয়েছে এটা হলো আপনার লগ্ন। এই লগ্ন থেকে 6 নম্বর ঘরে যাবেন, গুনে গুনে ঠিক 6 নম্বর ঘরে। পাশের ডিসপ্লেতে আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনার মেষ লগ্ন হয়ে থাকে তাহলে মেষ লগ্নের 6 নম্বর ঘর হলো কি? কন্যা। এই কন্যা রাশিতে গিয়ে দেখবেন, এই কন্যা রাশি হলো আপনার ষষ্ঠ ঘর। এই ষষ্ঠ ঘরের অধিপতি, প্রত্যেকটা ঘরের কিন্তু একটা অধিপতি গ্রহ থাকে, ঠিক আছে? এই অধিপতি গ্রহ যে স্থানে অবস্থান করবে সেই কিন্তু চিনিয়ে দেবে আপনার শত্রু কে। কোন রাশির কোন অধিপতি গ্রহ রয়েছে সেটা আমি পাশে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এবার বলি, এই ষষ্ঠ ঘরের অধিপতি অর্থাৎ 6 লর্ড, এই 6 লর্ড যদি ফার্স্ট হাউসে অবস্থান করে, মানে প্রথম ঘর এ অবস্থান করে, তাহলে জানবেন আপনার শত্রু কিন্তু আপনি নিজেই। আপনার অহংকার, আপনার জেদ, আপনার রাগ, আপনার রিগো, আপনার ভুল সিদ্ধান্তই কিন্তু আপনার জীবনের সবথেকে বড় শত্রু। আপনার 6 লর্ড যদি সেকেন্ড হাউসে থাকে, জানবেন আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজন, এদের সঙ্গে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো থাকবে না, এবং সেখানে কিন্তু শত্রুতার সম্পর্ক সৃষ্টি হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বিরোধ তৈরি হতে পারে। আপনার 6 লর্ড যদি থার্ড হাউসে বসে, তাহলে জানবেন আপনার সিবলিং, আপনার ভাই বোন, আপনার সহকর্মী কিন্তু আপনার শত্রু হতে পারে। যদি আপনার 6 লর্ড ফোর্থ হাউসে বসে, তাহলে জানবেন আপনার মায়ের দিক দিয়ে ফ্যামিলির যারা রয়েছেন, আত্মীয় স্বজন যারা রয়েছেন, তারা কিন্তু আপনার শত্রু হতে পারে। 6 লর্ড যদি ফিফথ হাউসে বসে বা পঞ্চম ঘরে যদি অবস্থান করে, তাহলে জানবেন আপনার শত্রু কিন্তু আপনার জীবনের সন্তান সমতুল্য কোনো ব্যক্তি হতে পারে। আপনার থেকে অনেক ইয়ং এজের কোনো ব্যক্তি হতে পারে বা পার্সন হতে পারে, সে কিন্তু আপনার শত্রু হতে পারে। আপনার 6 লর্ড যদি সিক্সথ হাউসেই বসে থাকে, তাহলে জানবেন আপনার কিন্তু প্রকাশ্যে শত্রু হবে। আপনার শত্রু ষড়যন্ত্রকারী হবে এবং আপনার জীবনে কিন্তু সমস্যার সৃষ্টি করবে। 6 লর্ড যদি সেভেন্থ হাউসে বসে, জানবেন আপনার শত্রু কিন্তু আপনার পার্টনার হতে পারে, আপনার বিজনেস পার্টনার হতে পারে। 6 লর্ড এইট হাউসে বসে বা অষ্টম ঘরে অবস্থান করে, তাহলে জানবেন আপনার শত্রু কিন্তু গোপনীয় শত্রু হবে। তারা ষড়যন্ত্রকারী হবে। তারা ভিতরে ভিতরে কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত করবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে। 6 লর্ড যদি নাইন্থ হাউসে বসে, তাহলে জানবেন আপনার বাবার ফ্যামিলির দিক থেকে কিন্তু আপনার শত্রু বৃদ্ধি হতে পারে। আপনার গুরু, আপনার পিতৃসম কোনো ব্যক্তি কিন্তু আপনার জীবনে শত্রু হতে পারে। আপনার 6 লর্ড যদি টেন্থ হাউসে বসে, তাহলে জানবেন আপনার কর্মস্থানে কিন্তু শত্রু বৃদ্ধি পাবে। আপনার বস, আপনার কলিগ কিন্তু আপনার শত্রু হতে পারে। কাজের জায়গায় সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। আপনার 6 লর্ড যদি ইলেভেন্থ হাউসে বসে, আপনার বন্ধু, কোনো সামাজিক গোষ্ঠীর লোক বা আপনার বিজনেসের কোনো কর্মচারী কিন্তু আপনার শত্রু হতে পারে। যদি 6 লর্ড টুয়েলথ হাউসে বসে, তাহলে জানবেন আপনার শত্রু কিন্তু গোপন শত্রু হবে। তারা নিন্দুকারী হবে। তারা আপনার নামে নিন্দা করবে, তারা আপনার নামে বদনাম রটাবে, তারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করবে এবং সেই শত্রু কিন্তু দূরবর্তী স্থানে অবস্থান করবে। আপনার থেকে দূরে থেকেও কিন্তু সে আপনার হয়ে বদনাম তৈরি করবে, আপনার জীবনে সমস্যা তৈরি করবে। আজকে আমি আলোচনা করলাম যে কী করে আপনার শত্রু চিনবেন এবং জানবেন। আপনারা কিন্তু খুব সহজেই এই প্রসেসের মাধ্যমে কিন্তু জেনে নিতে পারেন যে কী আপনার শত্রু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।